হাদি ভাই আমাদের দেশের একটা সম্পদ ছিল। হাদি ভাই মানুষের মন জয় করে নিয়েছে। সকালে আসছিলাম, খবর জারত করলাম, এখন ভাবলাম যে একটা ফুলের তোড়া বাইক খবরের পাশে দিয়ে যায়। হাদি ভাই এমন এক ব্যক্তি ছিলেন আমাদের দেশের। আমি প্রায় সময় ঢাকা আসা হয়, ঢাকা আসলে অনেক সময় মনে হয় যে আমরা ঢাকা আসছি। এখন হাদি ভাই নাই, হাদি ভাইয়ের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই। হাদি ভাইয়ের যে কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারে হাদি ভাই মানুষের মন জয় করে নিয়েছে। কোটি কোটি মানুষ ওনার জানাজায় উপস্থিত হয়েছে। এত পরিমাণ মানুষ হয়েছে এই ঢাকার মধ্যে, এই জানাজা ইতিহাস হয়ে থাকবে। এই হাদি ভাই আমাদের দেশের একটা সম্পদ ছিল। হাদি ভাই মতো মানুষ আমাদের এই দেশে জন্মাবে কিনা আমার সন্দেহ আছে। হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং যারা হাদি ভাইকে হত্যা করেছে, হাদি ভাইয়ের সাথে এই হত্যার কাণ্ডের সাথে যারা জড়িত, আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব এই হাদি ভাইয়ের হত্যাকারী এবং ষড়যন্ত্রকারীদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। আর আমাদের ২৪ গণ অভ্যুত্থানে যারা প্রথম সারিতে ভূমিকা রেখেছিল, তাদেরকে এখনও সময় আছে তাদের একটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর আগেই যদি হাদি ভাই যারাই আসছিল সবার যদি নিরাপত্তা নিশ্চিত করতো, আজকে আমাদের এই হাদি ভাইয়ের অবস্থা, এই দুর্ঘটনা ঘটতো না। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।